ভারতীয় ভিসার জন্য আবেদন করবেন, এই আবেদনপত্র কোথায় জমা দিতে হবে, বর্তমানে কোন কোন অ্যাপ্লিকেশন সেন্টার খোলা রয়েছে এ বিষয়ে অনেকে জানেন না। তো আপনি কোথায় ভিসা অ্যাপ্লিকেশন জমা দেবেন, যেহেতু এখন সবগুলো ভিসা সেন্টার খোলা নেই, তো কোন কোনগুলো খোলা আছে, কোথায় আপনি আপনার বসবাসের স্থান অনুযায়ী কোথায় আপনি জমা দেবেন, এই সমস্ত বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। তো আসুন ভিডিওটি শুরু করছি। আমরা জানি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এবং খুলনা এই 5টি আইবিএসসি গুলো জরুরি মেডিকেল এবং অন্যান্য বিষয়ের জন্য বাংলাদেশি নাগরিকদের সীমিত পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট স্লট দেওয়া হচ্ছে। তো এছাড়া এই 5টি আইবিএক যে কেন্দ্র রয়েছে, তো জরুরি ক্ষেত্রে বাংলাদেশি ছাত্র এবং কর্মীদের যারা তৃতীয় দেশে যেতে ইচ্ছুক এবং যার জন্য তাদের ইতিমধ্যে ভারতের বিদেশি দূতাবাস ভিসা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তাদের ক্ষেত্রে সীমিত অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু করা হয়েছে এবং এই সীমিত পরিষেবা চলবে যতদিন পর্যন্ত স্বাভাবিক কার্যক্রম শুরু না হবে, ততদিন পর্যন্ত এই সীমিত আকারেই কার্যক্রম চলবে। তো বাংলাদেশের জন্য ভারতীয় স্টেট ব্যাংকের ব্যবস্থাপনায় বাংলাদেশের 16টি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বা আইব্যাক আছে। সেগুলো হলো যেমন ঢাকা যমুনা ফিউচার পার্ক, যশোর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বগুড়া, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এবং কুষ্টিয়া। তো সব ধরনের ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টের তারিখ এবং সময় ভিত্তিতে এখানে গ্রহণ করা হয়। তাই বর্তমানে বাংলাদেশের যারা পাসপোর্টধারী যারা রয়েছেন, চট্টগ্রাম বিভাগের বাসিন্দা, তো আইব্যাক চট্টগ্রাম, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লাতে ভিসা জন্য আবেদন করতে পারবেন। রাজশাহী বিভাগের বাসিন্দারা আইব্যাক রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁও, বগুড়া, কুষ্টিয়াতে ভিসার জন্য আবেদন করতে পারেন। সিলেট বিভাগের যারা বাসিন্দা আইব্যাক সিলেট ও ময়মনসিংহে ভিসার জন্য আবেদন করতে পারবে। খুলনা বিভাগের বাসিন্দা আইব্যাক খুলনাতে ভিসার জন্য আবেদন করতে পারবে। ঢাকা বিভাগ আইব্যাক ঢাকা যমুনা ফিউচার পার্কে ভিসার জন্য আবেদন করতে পারবে। চট্টগ্রাম বিভাগের আওতাভুক্ত বসবাসকারী তারা চট্টগ্রাম মিশন বরাবর আবেদন করতে পারবেন। যারা রাজশাহী বিভাগের আওতায় বসবাসকারী তারা রাজশাহী মিশন, যারা সিলেট বিভাগের আওতায় বসবাসকারী তারা সিলেট মিশন, যারা খুলনা জেলার আওতায় বসবাসকারী তারা খুলনা মিশন, যারা ঢাকা জেলার আওতাভুক্ত বসবাসকারী তারা ঢাকা মিশন, এখানে আবেদন করতে পারবেন। এখন এই যে ফর্ম জমা দেওয়া, আমরা জানি যে অনেকগুলো আইবিএসসি সেন্টার আছে, মিশনগুলো কোন জায়গা থেকে কোন জেলা কোন মিশনে জমা দিতে পারবে। যেমন ঢাকা বিভাগের মধ্যে যারা ঢাকা আইবিএসসিতে জমা দিতে, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, গাজীপুর, ফরিদপুর, ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল, এরা ঢাকা আইবিএসসি অর্থাৎ ঢাকা মিশনে জমা দিতে হবে। যারা যশোর, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, নড়াইল, ফরিদপুর, রাজবাড়ী, এরা যশোর আইবিএসসি, এরা ঢাকা যে মিশন আছে সেখানে জমা দিতে পারবে। যারা সাতক্ষীরা আইবিএসসি তারা ঢাকায় জমা দিতে পারবে। বরিশাল জেলা ভোলা, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, গোপালগঞ্জ, মাদারীপুর, এরা বরিশাল রেঞ্জের মধ্যে, কিন্তু এরা ঢাকা মিশনে জমা দেবে। এরপরে কুমিল্লা, চট্টগ্রাম, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, বান্দরবান, নোয়াখালী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, ফেনী, কক্সবাজার, রাঙামাটি, এরা চট্টগ্রাম আইবিএসসি সেন্টারের চট্টগ্রাম মিশনে। কুমিল্লা, চাঁদপুর, ফেনী, এরা কুমিল্লা আইবিএসসি সেন্টারে, এরা চট্টগ্রাম মিশনে। নোয়াখালী, হাতিয়া, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, এরা চট্টগ্রাম মিশনে। ব্রাহ্মণবাড়িয়া আইবিএসসি, এরা চট্টগ্রাম মিশনে। চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, এরা রাজশাহীর আওতায় রাজশাহী জোনে অর্থাৎ রাজশাহী মিশনে। ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, এরা ঠাকুরগাঁওয়ের মধ্যে রাজশাহী যে মিশন রয়েছে সেখানে। রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, এরা রংপুরের রাজশাহী মিশনে। কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, পাবনা, কুষ্টিয়ার মধ্যে যারা রাজশাহী মিশনে। খুলনা, বাগেরহাট, খুলনার মধ্যে খুলনা মিশনে। সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেটের মধ্যে সিলেট মিশনে। ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুরের ময়মনসিংহের সিলেট মিশনে এই আবেদন ফর্ম তারা জমা দিতে পারবে। এবং অন্যান্য বিদেশি যারা রয়েছেন তারা ঢাকার যমুনা ফিউচার পার্কে এবং সহকারী ভারতীয় হাই কমিশনার চট্টগ্রাম এই ভিসার জন্য আবেদন করতে পারবেন।
তো আজকের এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন। তো অবশ্যই এই ভিডিওটি অন্যকে দেখানোর জন্য শেয়ার করবেন। তো আজকের ভিডিও সম্পর্কে কোনো ধরনের মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।